নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার এই নতুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি রেস্টুরেন্ট স্টাইল চিলি পনির। এটা বানানো খুব সহজ এবং খেতেও দারুণ লাগে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বাড়িতেই পারফেক্ট চিলি পনির বানানো যায়। প্রথমে 200 গ্রাম পনিরকে কিউব করে কেটে রাখব। এরপর পনিরের টুকরোগুলোকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, গোলমরিচ গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে কোট করে নেব। এর ফলে পনিরের বাইরে থেকে ক্রিস্পি ভাব আসবে এবং ভেতরটা সফট থাকবে। এখন নিয়ে নিয়েছি কিছু ভেজিটেবলস, যেমন ইয়েলো বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম, একটি টমেটো ও একটি পেঁয়াজ। এরপর প্রত্যেকটা সবজিকেই আমি কিউব করে কেটে নেব। দেখুন, সমস্ত সবজিগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। এখন একটি পাত্রে 2 চামচ হট অ্যান্ড সুইট টমেটো চিলি সস, 1 চামচ সেজওয়ান চাটনি ও হাফ চামচ সয়া সসের একটি মিশ্রণ তৈরি করে নেব। অপরদিকে আরেকটি পাত্রিতে 2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রাখব। দেখুন, রান্নার জন্য সমস্ত উপকরণ আমি তৈরি করে নিয়েছি। এবার গ্যাসে একটি প্যান বসিয়ে তাতে অলিভ অয়েল দিয়ে দেব। অলিভ অয়েল খুব বেশি গরম করা যাবে না। এখন পনিরগুলো হালকা লালচে করে ভেজে তুলব। এখন দিয়ে দেবো কিছুটা বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো আদা, রসুন এবং কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা। এরপর অ্যাড করছি সমস্ত রকম বেল পেপার, পেঁয়াজ, সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর টমেটো কুচি দিয়ে দেবো এবং সব কিছুকে একসাথে একটু সতে করে নেব। এখন সমস্ত রকম সস মিশিয়ে রাখা সেই মিশ্রণটিকে দিয়ে দেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখন ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন, সবজি অনেকটাই কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা পনিরগুলো অ্যাড করব। এখন সমস্ত রকম উপকরণের সাথে পনিরগুলোকে ভালোভাবে মিক্স করে নেব এবং ওপর থেকে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গোলা জল। এখানে আবারও ভালোভাবে মিক্স করে ওপর থেকে কিছুটা মধু ছড়িয়ে এবং গার্নিশিংয়ের জন্য অল্প কিছুটা তিল ছড়িয়ে নিলেই পরিবেশনের জন্য একদম রেডি রেস্টুরেন্ট স্টাইল চিলি পনির। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে।
রেসিপিটি দেখতে যেমন দুর্দান্ত হয়েছে তেমনি খেতেও হয়েছিল অতুলনীয়। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।